বিশেষ করে এই এলাকায় যে এমপি জগাসুর মেয়েবাজি, লম্পট, দালাল, লুটেরা একে মানুষ আবার ভোট দিয়ে বিশালভাবে অনুতপ্ত। মানুষ রাম মন্দিরের নামে হিন্দুদের মধ্যে বিভাজন, রাম মন্দিরের গর্ভ গিয়ে এসসি এসটি ওবিসি দলিত পীড়িত পিছিয়ে পড়া অংশের মানুষের প্রবেশের অধিকার নেই, এখনো মধ্যযুগীয় বর্বরতা। হিন্দু মুসলিম, হিন্দু বৌদ্ধ, হিন্দু পার্সি, হিন্দু জৈন, এত সব গন্ডগোল। ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দিয়ে এখন প্রভু জগন্নাথ নিয়ে উদ্বাস্তু মতুয়া রাজবংশীদের নাগরিকত্ব কেড়ে নিয়ে সিএ সবের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন, উন্নয়নের পক্ষে। কয়েকদিন আগে তো এই যে কেন্দ্রে মতুয়া ভোট, অনেকটা বড় অংশের মতুয়া ভোট আপনার এই কেন্দ্রে, এবং 21-এ যে ভোট হয়েছিল সেখানে আপনি জয়লাভ করেছিলেন। আবার সেই একই কেন্দ্রে আপনি পুনরুদ্ধারের জায়গায় পথে এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মতুয়া ভোট কি কোথাও গিয়ে কি আপনাকে দেয়নি? মানে মতুয়া ভোট এখানে একটা ডিটারমিনিং ফ্যাক্টর, মেন ডিটারমিনিং ফ্যাক্টর। তারা অবশ্যই আমার সঙ্গে আছেন, আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে তাদের সঙ্গে থাকি। একটা আত্মার সম্পর্ক সকলের সাথেই আছে, তাদের সঙ্গে আমার অনেক বেশি। তারা উপলব্ধি করেছেন যে বিজেপি নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন সিএবি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল কালাকানুন 2003-এ এনেছিল, সেইটাকে রেকটিফাই করে নিঃশর্ত নাগরিকত্ব চেয়ে দীর্ঘ 21 বছর আন্দোলন। তার 5 বছর আন্দোলনের সাক্ষী আমিও জেলা সভাপতি হিসাবে। নিঃশর্ত নাগরিকত্ব দিল না, বিজেপিকে 5-6 বার ভোট দিয়ে জেতানো হলো। বিজেপির বুনিয়াদ তৈরি করলো উদ্বাস্তু রাজবংশী মতুয়ারা, এসসি এসটি ওবিসিরা। সেই বিজেপি তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএ করলো, রুলস ফ্রেম করলো। মানুষ বোকা নয়, মানুষ বুঝে গেছে যে শান্তনু ঠাকুর, অসীম সরকার, অশোক কীর্তনিয়া, স্বপন মজুমদার সহ বিভিন্ন বিজেপিপন্থী মতুয়া নেতৃত্বরা তারা বিজেপির রাজনৈতিক রুটি শেখতে গিয়ে আর জাতির সাথে বজ্জাতি করেছে। তারা মতুয়াদেরকে ব্যবহার করেছে, তারা সমাজকে ব্যবহার করেছে, তারা ভুল তথ্য পরিবেশন করেছে। তারা বলেছেন ভোটের সময়, লোকসভা ভোটের সময়, যে 14 জন উদ্বাস্তু নাগরিকত্ব পেয়ে গেছেন, তারা কাশ্মীরি হিন্দু ছিলেন। অ্যাকচুয়ালি প্রায় 10 কোটির কাছে উদ্বাস্তুর মধ্যে মাত্র 33,000-এর কাছে মানুষ অ্যাপ্লাই করার, আবেদন করার জন্য যোগ্য হবেন, সবাই নাগরিকত্ব পাবেন না, অর্থাৎ কয়েক হাজার মানুষ নাগরিকত্ব পাবেন। অর্থাৎ এই আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত। আরেকটা বিষয় আমি উল্লেখ করে দিতে চাই, এই সিএটা প্রথম সিএ নয়, এর আগেও অন্তত 5 বার সিএ হয়েছে ভারতবর্ষে। উদ্বাস্তু শরণার্থীরা আসলে তাদের নাগরিকত্ব দিতে হয়। তাহলে কেন এই বাঙালি হিন্দুদের প্রতি এত অবিচার? কেন বাঙালি বিদ্বেষী, কেন বাঙালি হিন্দু বিদ্বেষী বিজেপি এই উদ্বাস্তু মতুয়া রাজবংশীদের নিয়ে খেললো, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন করলো? তার বিরুদ্ধে দাঁড়িয়ে ভোট হচ্ছে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. বিশেষ করে এই এলাকায় যে এমপি জগাসুর মেয়েবাজি, লম্পট, দালাল, লুটেরা একে মানুষ আবার ভোট দিয়ে বিশালভাবে অনুতপ্ত। মানুষ রাম মন্দিরের নামে হিন্দুদের মধ্যে বিভাজন, রাম মন্দিরের গর্ভ গিয়ে এসসি এসটি ওবিসি দলিত পীড়িত পিছিয়ে পড়া অংশের মানুষের প্রবেশের অধিকার নেই, এখনো মধ্যযুগীয় বর্বরতা। হিন্দু মুসলিম, হিন্দু বৌদ্ধ, হিন্দু পার্সি, হিন্দু জৈন, এত সব গন্ডগোল। ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দিয়ে এখন প্রভু জগন্নাথ নিয়ে উদ্বাস্তু মতুয়া রাজবংশীদের নাগরিকত্ব কেড়ে নিয়ে সিএ সবের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন, উন্নয়নের পক্ষে। কয়েকদিন আগে তো এই যে কেন্দ্রে মতুয়া ভোট, অনেকটা বড় অংশের মতুয়া ভোট আপনার এই কেন্দ্রে, এবং 21-এ যে ভোট হয়েছিল সেখানে আপনি জয়লাভ করেছিলেন। আবার সেই একই কেন্দ্রে আপনি পুনরুদ্ধারের জায়গায় পথে এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মতুয়া ভোট কি কোথাও গিয়ে কি আপনাকে দেয়নি? মানে মতুয়া ভোট এখানে একটা ডিটারমিনিং ফ্যাক্টর, মেন ডিটারমিনিং ফ্যাক্টর। তারা অবশ্যই আমার সঙ্গে আছেন, আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে তাদের সঙ্গে থাকি। একটা আত্মার সম্পর্ক সকলের সাথেই আছে, তাদের সঙ্গে আমার অনেক বেশি। তারা উপলব্ধি করেছেন যে বিজেপি নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন সিএবি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল কালাকানুন 2003-এ এনেছিল, সেইটাকে রেকটিফাই করে নিঃশর্ত নাগরিকত্ব চেয়ে দীর্ঘ 21 বছর আন্দোলন। তার 5 বছর আন্দোলনের সাক্ষী আমিও জেলা সভাপতি হিসাবে। নিঃশর্ত নাগরিকত্ব দিল না, বিজেপিকে 5-6 বার ভোট দিয়ে জেতানো হলো। বিজেপির বুনিয়াদ তৈরি করলো উদ্বাস্তু রাজবংশী মতুয়ারা, এসসি এসটি ওবিসিরা। সেই বিজেপি তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএ করলো, রুলস ফ্রেম করলো। মানুষ বোকা নয়, মানুষ বুঝে গেছে যে শান্তনু ঠাকুর, অসীম সরকার, অশোক কীর্তনিয়া, স্বপন মজুমদার সহ বিভিন্ন বিজেপিপন্থী মতুয়া নেতৃত্বরা তারা বিজেপির রাজনৈতিক রুটি শেখতে গিয়ে আর জাতির সাথে বজ্জাতি করেছে। তারা মতুয়াদেরকে ব্যবহার করেছে, তারা সমাজকে ব্যবহার করেছে, তারা ভুল তথ্য পরিবেশন করেছে।
তারা বলেছেন ভোটের সময়, লোকসভা ভোটের সময়, যে 14 জন উদ্বাস্তু নাগরিকত্ব পেয়ে গেছেন, তারা কাশ্মীরি হিন্দু ছিলেন। অ্যাকচুয়ালি প্রায় 10 কোটির কাছে উদ্বাস্তুর মধ্যে মাত্র 33,000-এর কাছে মানুষ অ্যাপ্লাই করার, আবেদন করার জন্য যোগ্য হবেন, সবাই নাগরিকত্ব পাবেন না, অর্থাৎ কয়েক হাজার মানুষ নাগরিকত্ব পাবেন। অর্থাৎ এই আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত। আরেকটা বিষয় আমি উল্লেখ করে দিতে চাই, এই সিএটা প্রথম সিএ নয়, এর আগেও অন্তত 5 বার সিএ হয়েছে ভারতবর্ষে। উদ্বাস্তু শরণার্থীরা আসলে তাদের নাগরিকত্ব দিতে হয়। তাহলে কেন এই বাঙালি হিন্দুদের প্রতি এত অবিচার, কেন বাঙালি বিদ্বেষী, কেন বাঙালি হিন্দু বিদ্বেষী বিজেপি এই উদ্বাস্তু মতুয়া রাজবংশীদের নিয়ে খেললো, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন করলো? তার বিরুদ্ধে দাঁড়িয়ে ভোট হচ্ছে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা